ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্সে আজকে আমরা টপ 10 কিছু কোশ্চেন নিয়েছি, ঠিক আছে, যেটা আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বলে যেই পার্টটা আছে সেই পার্টটা থেকে। এর আগের দিন আমরা ইলেকট্রিক ফিল্ড থেকে এক টপ 10 কোশ্চেন নিয়েছিলাম, যে সমস্ত কোশ্চেন আসতে পারে, এই টাইপের কোশ্চেন আসার প্রবল চান্স আছে। আমাদের এই চ্যানেলে নতুন আছো তো তারা একবার এই প্লেলিস্টগুলো একটু দেখে নিও। এখানে আমাদের রাইমার্টিন, এখানে আমাদের ওয়ান শট লেকচার, 60 সলিউশন সব কিছু চলছে। প্রথম কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা নিটে এসছে 2011 সালে। এখানে বলছে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা সেটা আমাদের নর্মালি কি হয়, এল হয়, বাট এখানে 2L আছে। বাহুর দৈর্ঘ্য আমাদের 2L আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2L আছে। এবার আমরা এই টাইপের কোশ্চেনে কি দেখেছি, কোন একটা বাহুতে ধরো আমাদের বিভব বার করতে দিল বা কেন্দ্রতে বিভব বার করতে দিল এরকম, বাট এইখানে কিছু টুইস্ট আছে। এইবারে বলছে দুটো বাহুর মাঝের একটা বিন্দু আছে এ বিন্দু, সেই এ বিন্দুতে এবার আমাদের বিভবটা বের করতে দিয়েছে, ঠিক আছে। দুটো বাহুর মাঝে একটা বিন্দু আছে, সেই বিন্দুতে আমাকে বিভব বের করতে দিয়েছে। এখানে আমাদের আছে প্লাস কিউ আধান, এইখানে আমাদের আছে মাইনাস কিউ আধান, এখানেও আমাদের আছে মাইনাস কিউ আধান, আর এখানে আছে আমাদের প্লাস কিউ আধান। প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2L করে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2L করে। আর এই যে এ পয়েন্টটা যেখানে আছে, এ পয়েন্টটা উপর দিকটাও এল, নিচের দিকটাও এল, এরকম। এবার দেখো, তাহলে এ বিন্দুতে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এ বিন্দুতে যদি আমাকে বিভব নির্ণয় করতে হয়, তাহলে এই প্লাস কিউর জন্য এ বিন্দুতে আমি একটা বিভব পাবো, নিচেকার প্লাস কিউর জন্য এ বিন্দুতে একটা বিভব পাবো, এই মাইনাস কিউর জন্য এ বিন্দুতে একটা বিভব পাবো, আর এই মাইনাস কিউর জন্য এ বিন্দুতে একটা বিভব পাবো, ঠিক আছে। তো প্রতিটা আধানের থেকে এ বিন্দুর ডিস্টেন্সটা আমাদের লাগবে, এই প্লাস কিউ থেকে আর এই প্লাস কিউ থেকে আমরা পেয়ে যাচ্ছি, বাট মাইনাস কিউ থেকে ডিস্টেন্স আমরা পাচ্ছি না, সেজন্য আমরা এখানে একটা লাইন টানলাম, ঠিক আছে। আচ্ছা, এই দিকে একটা লাইন টানলাম, এই দুটো লাইন কিন্তু সেম সেম, ঠিক আছে, মানে একই মানে কর্ণ থেকে নিচ্ছি, তো আবার এটা বর্গক্ষেত্র, সেজন্য এই পয়েন্টটার ডিস্টেন্স এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে সেম। তো এবার দেখো, এটা ধরো বি বিন্দু দিলাম, ঠিক আছে, আর এটা ধরো সি বিন্দু দিলাম। আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে এসি। তাহলে এসিটা, এই যে এ বি সি একটা ত্রিভুজ আছে না, এ বি সি ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজের অতিভুজ হচ্ছে, তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কত, এল স্কোয়ার, আর ভূমি স্কোয়ার কত, 2L তার স্কোয়ার। তাহলে এটা বেরোবে √5 ইন্টু এল, ঠিক আছে, কি বেরোবে, √5 ইন্টু এল এসিটা। তাহলে এসিটাও যদি এটা বেরো, এই দিকটাও কিন্তু সেম একই বেরিয়ে গেল। আচ্ছা, এবার এখানে তাহলে আমরা আমাদের যে সূত্র, যে বিভব এ বিন্দুতে আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথম কে, এখানে কত আছে প্লাস কিউ, তাহলে কে কিউ বাই এল, ডিস্টেন্স কত এল, ঠিক আছে। আবার এই দিককার জন্য সেখানেও কে কিউ বাই এল। এবার এইখানে যেটা মাইনাস আছে, তো মাইনাস কে কিউ, আর এখানে ডিস্টেন্স √5 ইন্টু এল, সো √5 ইন্টু এল মাইনাস এখানেও কে কিউ আর √5 ইন্টু এল। এবার দেখো, আমি কে কিউ বাই এলটা যদি কমন নিই, তাহলে ভি এ সমান কে কিউ বাই এলটা যদি কমন নিই, তাহলে এইখানে পড়ে থাকছে 1, এইখানে পড়ে থাকছে 1 মাইনাস এইখানে পড়ে থাকছে 1/√5, 1/√5 মাইনাস এখানেও পড়ে থাকছে 1/√5। ওকে, তাহলে আরেকটু যদি এগোই, তাহলে কে কিউ বাই এল এখানে পড়ে থাকছে 2 মাইনাস 2/√5, এটা হলো। আচ্ছা, তাহলে ভি এ সমান, আমি যদি দুইটা কমন নিই, তাহলে 2 কে কিউ বাই এল, আর এখানে পড়ে থাকছে 1 মাইনাস 1/√5, আর আমি তাহলে এখানে কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট বসাতে পারি, আর 2 কিউ যেমন আছে তেমন, আর ভাজিতক এল, আর 1 মাইনাস 1/√5, এটা হলো। তাহলে 1/4 পাই এপসাইলন নট 2 কিউ বাই এল, 1/4 পাই এপসাইলন নট 2 কিউ বাই এল, 1 মাইনাস 1/√5। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার, বি হচ্ছে না, এতেও হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই টেলিগ্রামে জিজ্ঞাসা করো। দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, একটা গ্রাফ দিয়ে দিয়েছে। আমি যে এই কোশ্চেনটা করলাম তার মানে এইটা না যে এটাই আসবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে, এটা খুব রেয়ার চান্স আছে, এলেও আসতে পারে, বাট এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পারো। নেক্সট দেখো, এই কোশ্চেনটা দেখো, গ্রাফের কোশ্চেন দিচ্ছি, মানে তোমরা গ্রাফের যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এবার এখানে দিয়েছে ক্ষেত্র প্রাবল্য বের করতে দিয়েছে, ভি আর এক্স দিয়েছে। আমরা জানি ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, এই ডিভি বাই ডিএক্সটাকে বলা হয় নতিমাত্রা, ঠিক আছে, বিভবের নতিমাত্রা বলা হয় এই ডিভি বাই ডিএক্সটা।
এবার দেখো ভালো করে দেখো, আমি যদি এখানে বলি যে 0 থেকে 2 সেকেন্ড যেটা আছে, মানে এই লাইনটা, এইখানে আমাদের স্লোপ কেমন আছে, স্লোপ পজিটিভ না নেগেটিভ, আগে এটা বলো। স্লোপ 90 ডিগ্রির থেকে ছোট না বড়? অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে স্লোপ হচ্ছে আমাদের পজিটিভ। যদি স্লোপ আমার পজিটিভ হয় তাহলে ডিভি বাই ডিএক্স যদি পজিটিভ হয় তাহলে ই এর মান কি হবে, ঋণাত্মক হবে। 0 থেকে 2, এবার 2 থেকে 4-এ দেখো আমাদের স্লোপ কত, কনস্ট্যান্ট। স্লোপ কত আমাদের, স্লোপ 0, স্লোপ 0, তাহলে স্লোপ 0 যদি হয় তাহলে ই এর মান আমাদের 0 হবে। আর 4 থেকে 6-এ যদি আমি যাই, 4 থেকে 6-এ যদি আমি যাই, সেখানে স্লোপ কত, স্লোপ হচ্ছে আমাদের নেগেটিভ। আর স্লোপ যদি নেগেটিভ হয় ইলেকট্রিক ফিল্ডের মান কত, পজিটিভ হয়ে যাবে, কারণ ডিভি বাই ডিএক্স নেগেটিভ, আগে একটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে 0 থেকে 2-এ আমাদের কি পাবো, পজিটিভ। 0 থেকে 2-এ আমাদের ইলেকট্রিক ফিল্ড পাবো নেগেটিভ। সো এইখানটায় অপশন এ আমরা নেগেটিভ পাচ্ছি, অপশন সি পজিটিভ পাচ্ছি, ক্যান্সেল, অপশন ডি পজিটিভ পাচ্ছি, এবং এখানে আমরা পজিটিভ পাচ্ছি। তো এইখানে আমরা দেখো নেগেটিভ পেয়ে গেলাম, ভালো কথা। তারপরে 2 থেকে 4-এ শূন্য পাবো, দেখো 2 থেকে 4-এ শূন্যই আছে, ঠিক আছে। তারপরে 4 থেকে 6-এ ই পজিটিভ পাবো, 4 থেকে 6-এ ই পজিটিভ আছে, তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো এরকম করে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, এটা আমাদের একটু কনসেপচুয়াল কোশ্চেন। সো কি হয়েছে না, এখানে একটা কিউ মানের আধান আছে, বড় হাতের কিউ মানের আধান আছে এই জায়গায়, আর একটা ছোট হাতের কিউ মানের আধান আছে এই জায়গায়। এবার কি বলেছে, কিউ আধানে আহিত একটি স্থির কণার দিকে কিউ আধানে আহিত, মানে ছোট হাতের কিউ আধানে আহিত একটি কণাকে ভি বেগে ছোড়া হলো। এবার এই যে কণাটা আছে, এই কণাটাকে এইদিকে ভি বেগে ছোড়া হয়েছে, ঠিক আছে। এবার যদি এই কণাটাকে ওইদিকে ভি বেগে ছোড়া হয় তাহলে এর মধ্যে গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা কত, হাফ এম ভি স্কোয়ার। সেই গতিশক্তিটা দেখো এও পজিটিভ আছে, এও পজিটিভ আছে, তাহলে দুজনকে কি করবে, বিকর্ষণ করবে এবং এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, দিয়ে আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে। তো দাঁড়িয়ে গিয়ে এই যে ব্যাক চলে আসছে, এদের মধ্যে তখনকার শক্তিটা কি হয়ে যাবে, স্থিতিশক্তি, মানে এই গতিশক্তিটাই স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো স্থিতিশক্তি যদি কনভার্ট হয়ে যায় তাহলে সেটা হবে কে কিউ, আর ছোট হাতের কিউ ইন্টু বড় হাতের কিউ বাই, তখন দেখো এখানে বলেছে আধান দুটির ব্যবধান আর হলে, তো বাই আর, এটা গেল, এটা আমাদের 1 নম্বর সূত্র। এই যে বলছে কিউ বড় হাতের কিউ আধানে আহিত একটি স্থির কণার দিকে কিউ আধানে আহিত একটি কণাকে ভি বেগে ছোড়া হলে আধান দুটির ব্যবধান আর হলে কিউ কণাটি প্রক্ষিপ্ত হয়ে ফিরে আসে। মানে এইখান থেকে যে ডিস্টেন্স তখন ছিল কত, মানে ধরো এতটা গিয়ে ফিরে আসছে, মানে ম্যাক্সিমাম এতটা দূর অবধি গেছে, ঠিক আছে। এইখানে যে ডিস্টেন্সটা সেটা তখন বলে দিয়েছে আর, বুঝা গেছে। আচ্ছা, নেক্সট এবার কি বলেছে, এবার এই আধানটা এইখান থেকে সরে এই জায়গায় চলে এসছে, ভালো কথা। নেক্সট বলছে কিউ আধানটিকে 2v বেগে প্রক্ষেপ করা হলে, তাহলে এবার হচ্ছে হাফ এম ভি এর জায়গায় হবে 2v তার স্কোয়ার। আচ্ছা, বাদ বাকি সবকিছু সমান আছে, এবার ন্যূনতম দূরত্ব জানতে চাইছি, তাহলে কে কিউ ইন্টু কিউ, আর এই আরটা তখন আর ড্যাশ ধরে নাও, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার দেখো এখানে যেটা এই যে কে কিউ কে, এবার আর ড্যাশটাকে যদি ওইদিকে নিয়ে যায়, আচ্ছা তার আগে এখানে একটা ছোট্ট পারা জিনিস করে দিই, এখানে হাফ এম, এইখানে হচ্ছে 2 এর মানে 4, 4v স্কোয়ার এই সমান 2 বড় হাতের কিউ ছোট হাতের কিউ আর নিচে আর ড্যাশ, তাহলে 2 এর সাথে 2 কাটলো, তাহলে 2v স্কোয়ার রইলো, তাহলে এম 2m ভি তার স্কোয়ার সমান কে কিউ ইন্টু কিউ আর একটা নিচে আর ড্যাশ, এটা থাকলো। আচ্ছা, এবার দেখো কে ইন্টু কিউ ইন্টু ছোট হাতের কিউ সমান, এটা এইখান থেকে যদি আমি এরকম লিখি কে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ, এটা সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু আর আসবে। তাহলে এইখানে এই যে কে কিউ ইন্টু ছোট হাতের কিউ আছে, এইখানে 1/r ড্যাশ যেমন আছে রইলো, ঠিক আছে। এইখানে কি লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি উপরে হাফ এম ভি স্কোয়ার ইন্টু আর, দেখো এম ভি স্কোয়ার আর এম ভি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, তার মানে এইদিকে যেটা পড়ে থাকলো সেটা 2 সমান 1/r ড্যাশ, আর এই যে হাফটা আছে এই হাফটা থেকে গেল, আর উপরে একটা আর আছে, তো ইনটু এই আরটা উপরে আমাকে বের করতে হচ্ছে এই আর ড্যাশ। তাহলে এই আর ড্যাশটাকে বাঁ দিকে যদি পাঠাই তাহলে আর ড্যাশ সমান উপরে আর আছে আর এই দুইটা ঘুরে আসবে নিচে, তাহলে r/4, তাহলে আর ড্যাশ সমান r/4, অপশন ডি, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন দিকে যাই। এই কোশ্চেন দেখো, তো এখানে আমরা সিম্পল একটা দেখতে পাচ্ছি, একটা ঘনক দিয়ে আছে, তো ঘনকের কর্ণ কত হয়,
ঘনকের যেটা কর্ণ, ঘনকের কর্ণ হয় √3, আর এখানে বাহু বলে দিয়েছে √3 ইন্টু এ। আচ্ছা, তাহলে অর্ধকর্ণ কত হয় ঘনকের? ঘনকের অর্ধকর্ণ হবে √3 a বাই 2, ঠিক আছে? মানে এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্স অর্ধকর্ণ, ঠিক আছে? কারণ আমাদের অর্ধকর্ণটাই লাগবে যদি এই বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হয়, তাহলে প্রতিটা আধান থেকে কর্ণের দূরত্ব আমাকে জানতেই হবে, প্রতিটা আধান থেকে কর্ণের দূরত্ব আমাকে জানতেই হবে। তাহলে ভি অ্যাট ও বা ভি অ্যাট সেন্টার যদি বলি, তাহলে সেন্টারের জন্য আমরা কি করব? প্রতিটা আধানের জন্য তাহলে কে কিউ বাই আর লিখবো। তাহলে কে কিউ আর আর এর জন্য দেখো এইটা বসাবো অর্ধকর্ণ, তাহলে √3 ইন্টু এ বাই 2। এটা কতবার লিখবো? 8 বার, সেজন্য আমি আগে 8 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তো এটা হয়ে গেল। তার মানে আমি লিখতে পারি 8, তারপরে হচ্ছে বাই 4 পাই এপসাইলন নট, আর ওপরে কিউ চলে যাবে, এই দুইটাও ঘুরে উপরে যাবে, আর এখানে √3 ইন্টু এ থাকবে, √3 ইন্টু এ থাকবে। আর এখানে যদি এরকম কাটি 2 দুগুণে 4 আর 2 4 এ 8, তাহলে উপরে আমাদের থাকছে কি 4q, উপরে থাকছে 4q, আর নিচে থাকছে পাই √3, তারপরে হচ্ছে পাই এপসাইলন নট আর এ থাকছে। ওকে, তাহলে √3 পাই এপসাইলন নট এ 4q, অপশন এ আমাদের অ্যান্সার থাকছে এটাতে। পরবর্তী কোশ্চেনে আসো। এই কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, এই টাইপের কোশ্চেন আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 8টি তরল বিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দু উৎপন্ন হয়, তখন তার বিভব হয় 20 ভোল্ট। তাহলে প্রতিটি তরল বিন্দুর বিভব, শর্টকাট ফর্মুলা আমরা শিখেছিলাম যে ভি ড্যাশ বাই ভি সমান n⁻²/3, যেখানে ভি ড্যাশ হচ্ছে বড় কণার বিভব, এটা ছিল ভি ড্যাশ বড় কণার বিভব, আর শুধু ভিটা ছিল আমাদের ছোট কণার বিভব, ঠিক আছে? এটা ছিল। তো ভি ড্যাশ যেটা আছে আমাদের সেটা বলে দিচ্ছে একটি বড় বিন্দু উৎপন্ন হয় সেটা 20, তার মানে এটা হচ্ছে 20, আর ভি সমান এন এর মান কত না 8, তাহলে 8 তার উপরে 2/3, তাহলে 2 এর উপরে কিউব ইন্টু 2/3, তাহলে কাটাকুটি করলাম কত হলো 4, তাহলে ভি তাহলে কি দাঁড়ালো 20 বাই ভি সমান 4, 4 পাচ্ছে 20, তাহলে ভি এর মান আমাদের দাঁড়াচ্ছে 5, তাহলে অপশন সি হচ্ছে এটার উত্তর, ঠিক আছে? কোনো জায়গায় আমি যেসব কোশ্চেনগুলো করছি কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশনে না বলে ট্রাই করবে যে এটা টেলিগ্রামে বলতে, কারণ টেলিগ্রামে আমি তোমাকে হ্যান্ড রিটেন করে দিতে পারি, পাঠাতে পারি, বা আমি তোমাকে ভিডিও করে পার্সোনালি পাঠিয়ে দিতে পারি, বাট কমেন্ট সেকশনে যদি তোমরা করো সেখানে কিন্তু সম্ভব হয় না। অনেক সময় আমারও করতে অনেক জায়গায় ভুল হয়ে যায়, তোমরা বলেছো, আমি বুঝতেও পেরেছি, কিন্তু অ্যাকিউরেট কোন জায়গাটায় আমার ভুল হয়েছে সেটা যদি তোমরা কমেন্ট সেকশনে বলে দিয়ে আমাকে টেলিগ্রামে একবার মেসেজ করে দিও, তাহলে সেটা খুবই হেল্পফুল হয়। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, 8 দাগের কোশ্চেন, এটা মেবি WBJতে এসছে, ঠিক আছে? এটা আমাদের WBJতে এসছে। তো এরকম অসংখ্য, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবার x সমান 1, এটা ধরো আমাদের x সমান 1, এটা হচ্ছে x সমান 2, তারপরে এটা হচ্ছে x সমান 4, তারপরে এখানে ধরো x সমান 8, এরকম বিন্দু আছে, এবং প্রতিটা বিন্দুতে আমাদের কিউ আধান আছে, প্রতিটা বিন্দুতে কিউ আধান আছে। এখন এই x সমান যেটা 0, এই বিন্দুতে বিভব নির্ণয় করতে বলেছে। এবার বিভবের সূত্র হয় কে কিউ বাই আর, ঠিক আছে? এখানে যেহেতু কে এর কথা কিছু উল্লেখ বলতে নেই, বাট আমরা কেটা ধরবো, তাহলে বিভব অ্যাট সেন্টার, ঠিক আছে, এই বিন্দুতে, তাহলে বিভব কি হবে কে এর জন্য যদি বলি, তাহলে ছোট হাতের কিউ বাই আর কত হবে 1 প্লাস কে, এটার জন্য বলি কিউ আর কত হবে 2 প্লাস, এবার এটার জন্য তাহলে কে কিউ আর এর জায়গায় 4 প্লাস কে কিউ আর এর জায়গায় 8 প্লাস, এরকম ইনফাইনাইট চলতে থাকবে। আমি এখানে কে কিউ কমন নিতে পারি, কে কিউ কমন নিলে এখানে পড়ে থাকছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস, এরকম ইনফাইনাইট চলতে থাকবে। এবং এটা একটা এপিজিটি সিরিজে চলে আসে, যেই সিরিজের আমরা যদি সাম করতে চাই সেই সামটা হয় a/1 মাইনাস আর, যেখানে এটা হচ্ছে প্রথম টার্ম যেটা হচ্ছে 1, আর 1 মাইনাস 8টা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? 8টা হচ্ছে ডিফারেন্স, আর সেই 8টা এখানে কত হাফ, ঠিক আছে? তো এটা হয় হাফ, তাহলে এটা উত্তর কত 2, তাহলে উত্তর হচ্ছে 2k ইন্টু কিউ। আর যদি মান বসিয়ে দাও কে এর জায়গায় 4 পাই এপসাইলন নট, ওপরে একটা কিউ, আর 2 দুগুণে 4,
তাহলে উত্তর আসে কিউ বাই 2 পাই ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, একদম 0 0 বিন্দুতে আমাদের যেটা বিভব সেটা হচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলন নট। নেক্সট কোশ্চেনের দিকে দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেহেতু আগের বারে তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য সেটা আমাদের জানতে চেয়েছে, এবারে বিভব কোথায় শূন্য সেটা আমাদের জানতেই পারে। তো এখানে আমাদের 80 আছে, এখানে আমাদের 50 আছে। ঠিক আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত বলা হচ্ছে 50, এদের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা একটা 80 একটা 20 আছে, আচ্ছা মিস্টেক, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 20, আর এদের দুজনার মাঝের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, এবং সবকিছু এখানে কিসে আছে, সিজিএসে আছে। ওই দুই আধানের সংযোগ সরল রেখায় কোথায় তড়িৎ বিভব শূন্য। আমি ধরলাম ছোট আধানটার দিকে সবসময় বিভব বা তড়িৎ ক্ষেত্র এগুলো শূন্য হয়, ছোট আধানটা থেকে এক্স দূরত্বে এই বিভবটা শূন্য হবে ও বিন্দুতে। ঠিক আছে, ছোট আধান, তাহলে এই বিন্দুতে টোটাল আধান আমাদের শূন্য হবে, মানে এই যে ও বিন্দুতে আধান আমরা বিভব বের করব 20 ইউনিট আধানটার জন্য, আর 80 ইউনিট আধানটার জন্য এই বিন্দুতে আমরা বিভবটা নির্ণয় করব। ঠিক আছে, দুটোকে সমান করব, এক কথায় দুটোকে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে ভি অ্যাট ও, আচ্ছা ভি অ্যাট ও তো জিবি হবে, তাহলে এই বিন্দুতে বিভব কি করব, এর জন্য যদি হয় তাহলে 20, ঠিক আছে 20 বাই এক্স করব, কিউ বাই এক্স, বিভবের সূত্র কি হয়, কে কিউ বাই এক্স হয়। এবার সব কিছু যদি সিজিএসে হয় তাহলে কে এর মান 1, সে জায়গায় কিউ বাই এক্স, তাহলে এর জন্য ডিস্টেন্স এটা সমান। এবার এর জন্য যদি ডিস্টেন্স বলি তাহলে 80, তাহলে এটা 50 মাইনাস এক্স দাঁড়াচ্ছে, তাহলে 50 মাইনাস এক্স। ঠিক আছে, এইখান থেকে এতটা 50, এইখান থেকে এতটা যদি এক্স হয় তাহলে এটা 50 মাইনাস এক্স, তাহলে এটার সাথে এটা কাটলো আর এটার সাথে এটা কাটলো, তাহলে হচ্ছে 2 4 8, তাহলে 4x সমান 50 মাইনাস এক্স। ঠিক আছে, এই এক্সটা যদি ওইদিকে যায়, তাহলে হয় 5x, তাহলে 5x সমান 50, তাহলে x সমান হচ্ছে 10, তার মানে ছোট আধানটা থেকে 10 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, ছোট আধান থেকে 10 সেন্টিমিটার দূরে আমাদের বিভবটা শূন্য হবে, আর বড় আধান থেকে 40 সেন্টিমিটার দূরে, তাহলে বড় আধান থেকে কত সেন্টিমিটার দূরে না, বড় আধান থেকে 50 মাইনাস 10 মানে হচ্ছে 40 সেন্টিমিটার দূরে আমাদের তড়িৎ বিভবটা শূন্য হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলেছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 3টি বিন্দু এ বি সি এর মধ্যে তড়িৎ বিভব, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জেনে নাও। আমরা তড়িৎ ক্ষেত্র বরাবর যদি এগিয়ে যাই, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, আর তড়িৎ ক্ষেত্র বরাবর যদি এগিয়ে যায় আমাদের বিভব কমে যায়, লিখে দিলাম। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র বরাবর আমাদের বিভব কমে যায়, তড়িৎ ক্ষেত্র বরাবর আমাদের বিভব যেটা হয় সেটা কিন্তু আমাদের কমে যায়। তার মানে সি এ বিন্দুতে ভি এ যদি বলি সব থেকে কম, আর ভি সি তার থেকে কম, আর সব থেকে বেশি হচ্ছে তাহলে ভিবি, তাহলে বি বিন্দুতে আমাদের বিভব কিন্তু সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন, এটার দিকে দেখো, এটা আমাদের WB জেইতে এসছে। ঠিক আছে, এখানে আমাদের কৃতকার্য, এই যে ছবিটা আছে এখানে কৃতকার্য বলে চাইছে, এখান থেকে এর ডিস্টেন্স এ আর এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে বি। এখানে একটা বড় হাতের কিউ মানের আধান আছে, একটা ছোট হাতের কিউ মানের আধানকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে চাইছে, এ থেকে বিতে নিয়ে যেতে চাইছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কৃতকার্য ডাব্লু সমান কিউ ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে এখানে ভি কোথা হবে অন্তিম, ভিবি মাইনাস ভিএ। এবার ভিবি যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, কে কোন আধানটাকে আচ্ছা কোন আধানের জন্য আমাদের কোন আধানটার জন্য, এই আধানটার জন্য আমাকে বিভব নির্ণয় করতে হচ্ছে বি, তাহলে কে কিউ বাই বি, আর এর জন্য হবে কে কিউ বাই এ। এটা হচ্ছে আমাদের বিভব, এই কিউ আধানটার জন্য বি বিন্দুতে বিভব, আর এই কিউ আধানটার জন্য এ বিন্দুতে বিভব পেয়ে গেছি। এবার জাস্ট দুটোকে বিয়োগ করে দাও, তাহলে কিউ কমন। আচ্ছা ভি বির জন্য কি লিখবো, কে কিউ বাই বি মাইনাস কে কিউ বাই এ। আমি কে কিউ কমন নিতে পারি, তাহলে কে বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ 1 বাই বি মাইনাস 1 বাই এ। কে এর জায়গায় আমি বসাবো 1 বাই 4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ, প্রথমে এ আসবে মাইনাস বি আর নিচে এ ইন্টু বি, তার মানে উত্তর যেটা দাঁড়াবে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই 4 পাই এপসাইলন নট এ মাইনাস বি, আর নিচে হচ্ছে ছোট হাতের এ বি। আচ্ছা বি মাইনাস এ কখনোই হবে না, এ স্কোয়ার তো হবে না, আচ্ছা বি স্কোয়ারও হবে না,
4/8 বি মাইনাস এ হবে না, কারণ এখানে যদি লসাগু করি এ বি হয়, এখানে বি আছে। আচ্ছা ঠিক আছে, তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আর এই টাইপের কোশ্চেন আরেকটা আমি ছবি দেখে দিচ্ছি, দেখবে এইরকম একটা ছবি আছে এই টাইপের, এরকম ডটেড লাইন দিয়ে থাকবে, এই একটা ছবি আছে, ঠিক আছে। তো এই টাইপের যতগুলো কোশ্চেন আছে যে কৃতকার্য নির্ণয়, এরকম ছবি দেওয়া থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যাব, আমাদের কৃতকার্য বের করতে হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো করে দেখো, তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু সেমিস্টার 3-র জন্য। আচ্ছা নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, যে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রে এ বি সি শীর্ষ বিন্দুগুলিতে যথাক্রমে কত আধান আছে। না এখানে যেটা আমাদের যদি ছবিটা প্রথমে আঁকি, যে এখানে 20 সেন্টিমিটার বাহু আছে, প্রত্যেকটা হচ্ছে 20 20 20 20 করে, ঠিক আছে। এ বি সি এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। আচ্ছা এতে কত আছে, এতে আছে 6 ন্যানোকুলম, বিতে আছে 12 ন্যানোকুলম, আর সিতে আছে 24 ন্যানোকুলম। তো এইখানে ডি বিন্দুতে এবারে একটা 1 কুলম মানের আধানকে রাখবে, সেজন্য কত কৃতকার্য হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো ডি বিন্দুতে আমাদের প্রথম বিভব বের করতে হবে। ভি এর ডি বিন্দুতে আমরা বিভব যদি নির্ণয় করতে চাই, তাহলে প্রত্যেকটা আধানের জন্য বের করতে হবে। তাহলে প্রথমে যদি এখানে 6 ন্যানোকুলম আছে, ঠিক আছে, তো এর জন্য এই বিন্দুতে আমি যদি বিভব নির্ণয় করতে চাই, এবং এখানে কে এর মান, এখানে দেখো ন্যানোকুলম আছে, সবকটাকে আমাকে কুলমে আনতে হবে। তার মানে এখানে 6 ন্যানোকুলম আছে, তাহলে 6 × 10⁻⁻9 ভাজিত এইখান থেকে এর যে ডিস্টেন্স 20 সেন্টিমিটার। এবার 20 সেন্টিমিটার 20 × 10⁻², তার মানে 20/100 কাটাকুটি করলে 0.2, তাহলে এটা আসছে 0.2, কার জন্য, এটার জন্য। আচ্ছা তাহলে এর জন্য কি হবে, এই বিন্দুতে বিভব যদি বের করতে চাই এর জন্য, তাহলে সেটা হবে 24 × 10⁻⁹ ভাজিত, এটাও আমাদের 0.2 হবে। এখান থেকে এর যে ডিস্টেন্স সেটা, আচ্ছা তাহলে এখান থেকে এর যে ডিস্টেন্স সেটা কত হবে, এখান থেকে এর যে ডিস্টেন্স সেটা কত হবে, এখান থেকে এর যে ডিস্টেন্স কোনাকুনি, তাহলে কর্ণ কি হয়, কর্ণ হয় √2 টাইমস এ, তাহলে √2 × এর জায়গায় কত বসাবো 0.2, তাহলে প্লাস এই আধানটার জন্য 12 × 10⁻⁹ ভাজিত, এবার এখান থেকে এর যে ডিস্টেন্স, তাহলে 0.2 × √2। আচ্ছা তার মানে আমি এখান থেকে অবশ্যই কে একটা আমি আগে যোগ করে দিচ্ছি প্রতিটাতে, ঠিক আছে, কে একটা গুণ করে দিলাম। তাহলে আমি এখানে কে আর 10⁻⁹ কে × 10⁻⁹ ভাজিত 0.2 আমি প্রত্যেকটাতে কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে কে 10⁻⁹ 0.2 কমন নিলে এখানে থাকছে 6, প্লাস কে 10⁻⁹ 0.2 যদি কমন নিই পড়ে থাকছে 24, প্লাস কে 10⁻⁹ আর 0.2 কমন নিলে 12, আর ভাজিত হচ্ছে √2, এটা কমন নিতে পারি, এটা কমন নিলে এটা পড়ে থাকছে, তাহলে 24 আর 6, তাহলে কে এর মান আমি বসাবো 9 × 10⁻⁹ আর 10⁻9 ভাজিত 0.2। আচ্ছা এখানে 24 আর 6 30, তাহলে 30 প্লাস 12/√2, ঠিক আছে, 10⁻⁹ 10⁻+9 সেটা কেটে গেল। তো এই জায়গায় এখন এসে দাঁড়িয়েছে যে ভি এট ডি সমান এখানে আছে 9/0.2, তো 9/0.2, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এখানে যেটা আছে সেটা কি হবে 30 × √2, ঠিক আছে, প্লাস এটা হবে 12 আর ভাজিত হবে √2। এবার কি করবে শোনো, এখানে ভিডি একটা মান বেরোবে, কত বেরোবে সে বলে দিচ্ছি। তো এখানে যে ভিডির মান, সেই ভিডির মান বেরোবে এটা 1731.8। এবার আমরা কৃতকার্য কি জানি, ডাব্লু সমান কিউ × ভি। আচ্ছা এখানে কত কুলম আধান রাখতে চাইছে, 1 কুলম, তাহলে কিউর জায়গায় 1 বসাবো, আর ভি এর জায়গায় এই যে 1731.8 আছে সেটা বসাবো। এবার সবকিছু কিসে আছে, এসআই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1731.8 জুল, তাহলে 1731.8 জুল এটা অ্যান্সার। এই যে আর গে আছে আর হবে না, কারণ দেখো আমরা সবকিছু কিন্তু এসআই সিস্টেমে নিয়েছি। কে এর মান আমরা 9 × 10⁹ বসিয়েছি, 20 সেন্টিমিটারটাকে 0.2 মিটারে নিয়েছি, সেটা আমাদের উত্তর কোনটা, ডাব্লু, এবং ডাব্লু সমান 1731.8 জুল। এখানে আমাদের শেষ হয়ে গেল মোটামুটি
ঠিক আছে, এই পার্টটা এখানেই শেষ হয়ে গেল আমাদের। তোমাদের যে রায়মার্টিনের সলিউশন চলছিল, ঠিক আছে, তোমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের যে সলিউশন চলছিল ক্যাপাসিটর এবং ধারক এবং ধারকত্ব, সেই পার্টটা কিন্তু আমরা এখানে শুরু করব। তো এতদূরই রইল ভিডিওটা। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে গ্রুপটা, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, অবশ্যই সেখানে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেও।